জয় নৃসিংহদেব। 2026 সালের 30শে এপ্রিল বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পরমেশ্বর ভগবানের চতুর্থ অবতার শ্রী নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথি। এই ব্রত পালন করলে ব্রতকারীর পুত্র সন্তান লাভ, দীর্ঘায়ু জীবন এবং ধন সম্পদ প্রাপ্ত হয়। জীবনের সকল ভয় ভীতি দূর হয়। বৃহন্ন নরসিংহ পুরাণে উল্লেখ আছে, এই দিন গোধূলি লগ্নে বা সন্ধ্যাবেলায় যদি নরসিংহদেবের বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয় এবং ব্রতকথা শ্রবণ করা হয়, তাহলে সেই গৃহস্থ বাড়িতে কোনোদিন বিপদ বা ভয় প্রবেশ করতে পারে না এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। যদি কোনো কারণবশত এই ব্রত পালন করতে না পারেন, কেবলমাত্র এই ব্রতকথা শ্রবণ করেও ব্রতের ফল অনেক অংশে লাভ করা যায়। তার সাথে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। নরসিংহদেবকে কি ভোগ দিবেন? ভগবান নৃসিংহদেবের প্রিয় নানান ধরনের বাদাম, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর এবং নানা প্রকার ফল। পনকম হলো শীতল জল, তালমিশ্রি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি এক রকমের পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম সংকীর্তন করবেন। নৃসিংহদেবের চরণে 108টা তুলসী পাতা চন্দন মাখিয়ে অর্পণ করবেন। নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করবেন এবং প্রহ্লাদ মহারাজকেও পূজা করবেন। এই ব্রত কিভাবে করবেন? এই ব্রতের আগের দিন একবেলা নিরামিষ খাবেন, তবে আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী আপনি 2 বেলা বা 3 বেলাও খেতে পারেন। ব্রতর দিন অবশ্যই ব্রত পালন করবেন এবং সম্ভব হলে পঞ্চশস্য না খেয়ে উপবাস করবেন। যারা সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা ফলমূলও খেতে পারেন। ব্রতের দিন সন্ধ্যার সময় পূজার বেদিতে ঘট স্থাপন করতে পারেন। ঘট অথবা তার পাশে নরসিংহদেবের মূর্তি বা ছবি রাখুন। পঞ্চামৃত, দুধ এবং গঙ্গা জল দিয়ে ভগবান শ্রী নরসিংহদেবের অভিষেক করাবেন। নরসিংহদেবের চিত্রপটে বা বিগ্রহে অভিষেক করা যায়। আগে প্রহ্লাদ মহারাজের পূজা করবেন এবং তারপর লক্ষ্মী দেবী এবং নরসিংহদেবের পূজা করতে হয়। ভগবান নরসিংহদেবের পূজার একটি অন্যতম উপাদান হলো চন্দন। অন্যান্য উপাদানগুলির মধ্যে তুলসী পাতা, ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য। পুরোহিত ছাড়া নিজে ঘরেতে কিভাবে পূজা করবেন সেটা দেখে নিই। প্রথমে পূজার সব কিছু উপকরণ সব সাজায় নিলাম। ভোগ, নৈবেদ্য, ফুল, ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, অভিষেকের জন্য পঞ্চামৃত, মধুকর্প। পূজা শুরুতে একটা ফুল দিয়ে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে সব কিছু শুদ্ধ করে নিলাম। এখন আমি আচমন মন্ত্র, কর শুদ্ধ, পুষ্প শুদ্ধ, গন্ধর্চনা, আসর শুদ্ধ এগুলি করব। মন্ত্রগুলি স্ক্রিনে দেওয়া আছে। এরপর বিষ্ণু স্মরণ করব হাত জোর করে। নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতে অপিবা জং স্মরণে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরে সূচি। ঘট স্থাপন আমি আগেই ঘট বসায় রাখছি। এখন দেবতাকে আহ্বান করা পূজা নেওয়ার জন্য। নম নৃসিংহদেব ইহাগচ্ছ ইহাগচ্ছ, ইহতিষ্ঠ ইহতিষ্ঠ, ইহ সন্নিধেহি, ইহ সন্নিরুদ্দেশ্য মম পূজম গৃহান। এখন একটা কুশাতে হর্তকি, গন্ধ, পুষ্প, তিল, চাল এবং তুলসী পাতা বাঁ হাতে নিয়ে ডান হাত দিয়ে ঢেকে আমি নরসিংহ চতুর্দশী সংকল্প করব। সংকল্প মন্ত্র: নম বিষ্ণুরম তৎসদদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথি। আমার নিজের গোত্র বলবো, আলিমান গোত্র। আপনারা আপনাদের গোত্র বলবেন। নিজের নাম বলবো শ্রীমতী শান্তারানী দেবী শর্মা। আপনারা আপনাদের নাম বলবেন। শ্রী বিষ্ণু প্রীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকম স্বলক্ষ্মী শ্রী ভগবান নৃসিংহ পূজা উপবাস বৃহন নরসিংহ পুরাণোক্ত কথা শ্রবণ রূপ নৃসিংহ চতুর্দশী ব্রতমহং করিষ্যে। এখন এই অর্ঘ্যটা আমি নৃসিংহদেবের পায়ে নিবেদন করব। আপনারা এটা ঘটেও দিতে পারেন। গণেশ ও পঞ্চদেবতার পূজা করব 5টি উপকরণ দিয়ে: গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। এইগুলি আমি দেখাচ্ছি না। নৃসিংহ চতুর্দশীতে প্রথমে প্রহ্লাদ মহারাজের পূজা করতে হয়, তারপরে লক্ষ্মী নৃসিংহদেবের পূজা করতে হয়। আমি প্রহ্লাদ মহারাজের পূজা করে দেখাবো। চন্দন দিয়ে পূজা করব। এতে গন্ধ নম প্রহ্লাদ মহারাজ নম। আমার চিত্রপটের প্রহ্লাদ মহারাজের কপালে একটা ফোঁটা দিয়ে দিব। এরপরে
ফুল নিয়ে বলবো এসো সচন্দন গন্ধপুষ্প নম প্রহ্লাদ মহারাজায় নাম, বলে প্রহ্লাদ মহারাজের পায়ে নিবেদন করব। এরপর ধূপ দেখায় বলবো এতে ধূপ নম প্রহ্লাদ মহারাজ নম, দীপ দেখায় বলবো এতে দীপ নম প্রহ্লাদ মহারাজ নম। এরপর প্রহ্লাদ মহারাজের নৈবেদ্যে একটু জল এবং ফুল দিয়ে বলবো এতে নৈবেদ্য নম প্রহ্লাদ মহারাজ নম। এই বলে প্রহ্লাদ মহারাজের পূজা সম্পন্ন করব। এরপর আমি মা লক্ষ্মী এবং নৃসিংহদেবের পূজা করব। প্রথমে আমি নৃসিংহদেব মা লক্ষ্মীর অভিষেক করে নিব। অভিষেক করার জন্য আমি আগে এখানে পঞ্চামৃত রেডি করে রাখছি এবং শুদ্ধ জলও আছে। প্রত্যেকটার মধ্যে আমি তুলসী পাতা দিয়ে নিছি। প্রথমে জল দিয়ে অভিষেক করাবো। এই কোষাতে একটু জল নিয়ে এখানে একটা খালি পাত্র আছে, এই পাত্রে দিব, যেহেতু আমি চিত্রপটে অভিষেক করাচ্ছি। এতে স্নানীয় জলং নম শ্রী নৃসিংহদেবায় নম বলে 3 বার জল দিব এখানে। এরপর পঞ্চামৃত নিয়ে বলবো ইদম স্নানীয় পঞ্চামৃত নম নৃসিংহদেবায় নম 3 বার এখানে দিয়ে দিব। পঞ্চামৃত দিয়ে স্নান করার পর আবার জল দিয়ে স্নান করাতে হয়। এখন আমি জল নিয়ে বলবো ইদম স্নানীয় জলং নম নৃসিংহদেবায় নম। এরপরে এই পেপার টাওয়ালে একটু জল নিয়ে নৃসিংহদেবের চিত্রপটের পায়ে একটু মোছায়। এভাবে আমি নৃসিংহদেবের অভিষেক বিধি সম্পন্ন করলাম। ঠিক একইভাবে মা লক্ষ্মী এবং প্রহ্লাদ মহারাজেরও অভিষেক করে নিব। এখন নৃসিংহদেবের পূজা করব। এই গন্ধ নিয়ে বলবো এতে গন্ধ নম নৃসিংহ দেবায় নম বলে নৃসিংহদেবের কপালে একটু চন্দনের ফোঁটা দিব। এরপর এই তুলসী পাতাগুলি 2 পাশে গন্ধ মানে চন্দন দিয়ে ডুবায় নিয়ে এই মসৃণ দিকটা আমি নৃসিংহদেবের পায়ে নিবেদন করে বলবো এসো সচন্দন তুলসীপত্র নম নৃসিংহদেবায় নম। আপনাদের যদি সম্ভব হয় যত পারেন তত তুলসী পাতা দিবেন, 108টাও দিতে পারেন। আমি একইভাবে এই তুলসী পাতা প্রহ্লাদ মহারাজকে দিব, তবে প্রহ্লাদ মহারাজের বুকে আমি এই তুলসী পাতা দিব, পায়ে না। আর মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে হয় না, মা লক্ষ্মীকে আমি মেটালের যে বেলপাতা আছে সেই বেলপাতা দিব। এরপর গন্ধপুষ্প এবং তুলসী পাতা নিয়ে বলবো এসো সচন্দন গন্ধপুষ্প তুলসীপত্র নম শ্রী নৃসিংহদেবায় নম বলে নৃসিংহদেবের পায়ে এটা নিবেদন করব। ধূপ দেখায় বলবো এতে ধূপ নম নৃসিংহদেবায় নম। দীপ দেখায় বলবো এতে দীপ নম নৃসিংহদেবায় নম। এরপর নৃসিংহদেবের যেসব নৈবেদ্য নিয়ে আসছে সবগুলিতে আমি প্রথমে জল দিয়ে বলবো এতে নৈবেদ্য নম নৃসিংহদেবায় নম। তুলসী পাতা দিয়ে বলবো এসো তুলসীপত্র নম নৃসিংহদেবায় নম। তারপর পমকন যে পানীয় জলটা নিছি এই জলের মধ্যে দিয়েও বলবো এতে পমকম নম নৃসিংহদেবায় নম। নৃসিংহদেবার যত নৈবেদ্য নিছি সবগুলির মধ্যে একটু করে জল, ফুল এবং তুলসী পাতা দিব, দিয়ে নিবেদন করে দিব। মা লক্ষ্মী দেবীকে একইভাবে পূজা করব, তবে মা লক্ষ্মী দেবীর জন্য স্পেশাল গিফট আছে। নানা ধরনের প্রসাধনী, শাখা, সিঁদুর, গাছকৌটা, কড়ি, টাকা, গোটা হলুদ, পান, সুপারি, বস্ত্র এইগুলিও মা লক্ষ্মীকে নিবেদন করব। এখন সব ঠাকুরকে ধূপ, দীপ, জলশঙ্খ, বস্ত্র, পাখা, চামর এইগুলি দিয়ে পরিবারের সবাই মিলে আরতি করব। হাত জোর করে নৃসিংহদেবের প্রণাম মন্ত্র পাঠ করব। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রম বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমামি অহং। শ্রী নৃসিংহদেবের প্রার্থনা মন্ত্র বা আরতি করব। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনী হিরণ্যকশিপ বক্ষ শিলাকণ্টক নখালয়ে ইতি নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসংহমাদি শরণম প্রপদে তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। নৃসিংহদেবের ক্ষমা প্রার্থনা মন্ত্র। মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম নৃসিংহদেব যৎপূজিতম মায়াদেব পরিপূর্ণ তদস্তমে। নৃসিংহদেব সবার মনোবাসনা পূর্ণ করুক। জয় নৃসিংহদেব।